টুয়াইস প্রমোশন, নাচো মনসালভে। তো নাচো নিয়ে আমি দুটো আলোচনা করেছি, হ্যাঁ দুটোই বোধহয় আলোচনা করেছি। আর মনে হয় না বিশেষ আলোচনার প্রয়োজন আছে। শুধু একটা বিষয় নিয়ে আমি আমার চ্যাট ফোরামে লিখেছি, সেটা একটু অডিওতে একটু প্রকাশ করে দিতে চাই। সেটা হচ্ছে যে নাচোর কেরিয়ারে দুবার সে প্রমোশন আদায় করেছে। মানে যে ক্লাবের হয়ে খেলেছে নিয়মিত, এমন নয় যে অনেক সময় থাকে না যে জিতে যায়, মানে স্কোয়াড প্লেয়ার সেরকম নয়, মানে অ্যাক্টিভলি খেলে দুবার সে প্রমোশন আদায় করেছে তার ক্লাবের হয়ে। প্রথমবার করেছিল 2018-19 মরশুমে। তখন নেদারল্যান্ডসের, যেটাকে আপনার হল্যান্ড বলেন অনেকে, নেদারল্যান্ডের একটা বেশ নামি ক্লাব FC20, মানে হেরিটেজ ক্লাব, বহুদিনের পুরনো FC20 ক্লাব। ছোটোবেলায় খেলা দেখতাম টিভিতে। তো সেই FC20 যে কোনো কারণেই হোক, খুব অল্প সময়ের জন্য একটু আর্থিক কারণে রেলিগেট হয়ে যায়, টায়ার 1 থেকে টায়ার 2-তে নেমে যায়। তারপর তারা মানে ফেরত চলে আসে, অল্প কয়েক বছরের মধ্যেই তারা ফেরত চলে আসে টায়ার 1-এ, যা হয় আর কি, বড় ক্লাব। তো সেই যেই মরশুমে তারা ফেরত আসে, সেই মরশুমে ওদের হয়ে 2018-19 মরশুমে নিয়মিত খেলেছিল নাচো মনসালভে। ইস্টবেঙ্গলের নাচো মনসালভে খেলেছিল। এবার চলে আসি আমরা 2023-24 মরশুমে। 2023-24 মরশুমে এবার পোল্যান্ডের একটা ক্লাব তারা টায়ার 2-তে নেমে যায়। তখন তারা টায়ার 2-তে ছিল, এলকে লোডস। তো সেই মরশুমে 2022-23 মরশুমে সেই টিমটা প্রমোশন পেয়ে যায়, টায়ার 1-এ ফেরত চলে আসে, পোল্যান্ডের টায়ার 1। যেই পোল্যান্ডের টায়ার 1 বলেছিলাম, যেখানে এনরিকে এসকাদা বা প্যালেটা ইস্ট বেঙ্গলের, সে গিয়ে পালিয়ে চলে এসেছিল, যেখানে মাইকো করে থার্ড টায়ারে খেলতো যে পোল্যান্ড, সেই পোল্যান্ডের টায়ার 1-এ প্রমোশন পেয়ে যায় 2022-23 মরশুমে। তো সেই মরশুমে নিয়মিত খেলেছিল ডিফেন্সে ইস্টবেঙ্গলের নাচো মনসালভে। এবং প্রমোশন পাওয়ার পরবর্তী মরশুমে 2023-24-এ সেই পোল্যান্ডের টায়ার 1-এই খেলেছিল, একই ক্লাবে খেলেছিল নাচো, এবং খেলেছিল ইস্টবেঙ্গলের আরেক বিদেশি নাম্বার 10 ড্যানি র্যামিরেস। যে ড্যানি র্যামিরেসকে আপনারা নিয়ে আমি আগে আলোচনা করেছি, পাঞ্জাবে খেলেছিল যে ছেলেটি গত বছর। সেই ড্যানি র্যামিরেস আর নাচো মনসালভে, এরা দুজনেই 2023-24 মরশুমে একই সাথে পোল্যান্ডের টায়ার 1 ক্লাব এলকে লোডসে খেলেছিল। তো সেখান থেকে খেলার পর লালিগা 2-তে চলে আসে, সেই নিয়ে তো আগে আলোচনা করেছি। তো এটা বেশ ইন্টারেস্টিং একটা প্লেয়ার। তার মার্কেট ভ্যালু নিয়ে আমরা অনেকে আলোচনা করেছেন। আশা করি আমার আগের অডিওটা যথেষ্ট মার্কেট ভ্যালু নিয়ে, মানে এই নাচো মনসালভের থেকে মার্কেট ভ্যালু অনেক বেশি সন্দেশ সিং, মানে যাকে লাথিয়ে তাড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়ার থেকে, গিয়ে কিছুদিন প্র্যাকটিস করে কিছু পোস্ট রিল ঠিল করে ইন্ডিয়ানদের নাচিয়ে যে লাথিয়ে ফেরত চলে এসেছিল, তো ক্রোয়েশিয়া থেকে। তো এই প্লেয়ারটা আমাদের যে নতুন নাচো মনসালভে, এটা তার বিশাল বড় অ্যাচিভমেন্ট। 2018-19-এ FC20-কে প্রমোট করিয়েছে নিয়মিত খেলে, এরকম না যে গ্যালারিতে বসে। এবং 2022-23-এ এলকে লোডসকে সে প্রমোট করিয়েছে পোল্যান্ডের টায়ার 1-এ, এবং তারপর মরশুমে সে পোল্যান্ডে খেলেছে। তারপর তো 2 মরশুম সে লালিগা 2-তে খেলেছে। তারপর বিগত মরশুম ডিসেম্বর থেকে সে টায়ার 3-তে খেলছে। তো এই হলো তার প্রোফাইল, যথেষ্ট ভালো প্রোফাইল। দেখা যাক এবার আগামী দিনে কী হয়।